জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হচ্ছে। আগামী নির্বাচনের দিনেই গণভোট করা হবে। সবাইকে প্রশ্ন করা হবে 4টি। সেই 4টি প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দিতে হবে। আগামীতে তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন গঠন করা হবে জুলাই সনদের ভিত্তিতে। সংসদের 2টি কক্ষ থাকবে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। সংসদের নিম্নকক্ষে আসন থাকবে 300টি, আগের মতোই। উচ্চকক্ষে আসন থাকবে 100টি, যেটি পিআর পদ্ধতির মাধ্যমে দেওয়া হবে। এছাড়াও প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এগুলোও অ্যাড করা হবে, আর যা হবে জুলাই সনদের ভিত্তিতে। এছাড়া নারীর ক্ষমতায়ন, স্বাধীনতা, সার্বভৌম রক্ষা, একই সাথে মানুষের জীবন মান উন্নয়নে মানবাধিকার, এই সব কিছুই বিবেচিত হবে জুলাই সনদের ভিত্তিতে। অর্থাৎ জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্যই সামনের এই গণভোট।